প্রথম ওডিআই ম্যাচে আমাদের 1 রান করার জন্য হাতে গোনা 12 থেকে 15টা বল ছিল, যেখানে ইজি ঠেকিয়ে 1 রান নেওয়া যেত। এটা অসম্ভব কিছু ছিল না, কিন্তু আশদীপ সিংয়ের ওই মুহূর্তে যে কী মনে হয়েছিল বা তার মাথায় কী জেদ চেপে গিয়েছিল যে 6ই মারতে হবে কাসালঙ্গাকে। তো সেই 6 মারতে যেয়ে যাই হোক আউট হয়, এবং তার পরবর্তীতে যখন ম্যাচ শেষে রোহিত শর্মা এবং আশদীপ সিং, এই ছবিটার কথাই বলছি, তো তোমরা দেখতে হবে আশদীপ সিংয়ের চোখে একটা ভুল করেছি আমি, সেটার একটা মানে যে ছাপ বা ভাবনা থাকে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো শ্রীলঙ্কা স্কোয়াড থেকে খবর আছে যে শ্রীলঙ্কার স্পিন বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা প্রথম ম্যাচের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই। তার কোনো কারণবশত সে দ্বিতীয় এবং তৃতীয় ওডিআই ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। তার পরবর্তীতে শ্রীলঙ্কান স্কোয়াডে স্পিনারের অভাব নেই এবং তাদের অলরাউন্ডারের অভাব নেই, তাদের সবাই স্পিনার, সবাই অলরাউন্ডার দেখতে গেলে, তো সেরকম কোনো চাপ হবে না। কিন্তু প্রথম ওডিআই ম্যাচ আমাদের হারার কোনো মানেই ছিল না, কিন্তু একটা ভুল শট সিলেকশন আশদীপ সিংয়ের কাছ থেকে, এবং আমরা পুরো প্রথম ওডিআই ম্যাচ টাই করে চলে আসি। সেখান থেকে প্রচুর খারাপ লাগা তো আমাদের মধ্যে কাজ করছে, তার থেকে বেশি খারাপ হয়তো আশদীপ সিংয়েরই লাগবে, কারণ এর আগে পাকিস্তানের এগেন্সে যখন আশদীপ সিং ক্যাচ মিস করেছিল তখন তাকে প্রচুর হেড দেওয়া হয়েছিল। পরবর্তীতে সে প্রমাণ করে দেয় যে বাই মিস্টেক খেলার মুহূর্তে প্রচুর চাপ থাকে, যার কারণে তার ক্যাচ মিস হয়ে গিয়েছিলো। কিন্তু কালকের ম্যাচটা ভাই মানে প্রথম ওডিআই ম্যাচটা 1 রান দরকার ছিল এবং 1 রানের ব্যবধানে আমরা হেরে গিয়েছি। তো সেখান থেকে তো একটু কষ্ট আসবে, এবং টেস্টের নাম্বার 1 মানে WTCর জন্য নাম্বার 1 টিম হিসাবে আমাদের নাম অ্যানাউন্স হয়ে গিয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এবং বিশেষ কিছু বলার নেই। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং আজকে তো খেলা আছে, তো কালকে ঠিক দেখা হবে, এবং আজকে আমাদের টিম কীরকম পারফরমেন্স করে তার উপর কালকের মুড সবাইকার নির্ভর করবে।